গেন্নে, বলি ও গেন্নে। যাই গো যাই। তোমার জন্য চা করছিলাম। ও, চা করছিলে? বাহ, ভালো করেছো। দাও দাও, সকালে একটু চা বিস্কুট হলে আর বেশি কিছু লাগে না, এতেই শান্তি। হ্যাঁ, সেই। ওই জন্য তো সারাদিন শুধু খাই, খাই করো। এটা করে দাও, সেটা করে দাও। আবার মুখে বলো আমার কিছু লাগে না। কোথায় আর খাই, এই তো সকালে চা আর দুপুরে ভাত ছাড়া আর কিছু খাই। এটুকু না খেলে বেঁচে থাকবো কি করে? মিথ্যে কথা বলো না। সারাদিনই কিছু না কিছু খেতে থাকছো। আর এখন বলছো কিছুই খাচ্ছি না। যাকগে সেসব কথা। এই নাও ধরো, চাটা খেয়ে আমাকে উদ্ধার করো দেখি। এ কি, এই লিকার চা কেন? দুধ চা কোথায়? তুমি জানো না আমি দুধ চা ছাড়া খাই না? রোজ রোজ অত দুধ চা খেও না তো। বলি বয়স তো বাড়ছে। এবার শরীরের দিকে একটু নজর দাও। কিছু হয়ে গেলে তো আবার তোমার ছেলেমেয়েরা আমাকেই বকবে। ভাববে আমি তোমার কোনো খেয়াল রাখিনি। ছাড়ো তো ওদের কথা, ওরা একটু বেশি ভাবে আমাকে নিয়ে। এই সারাক্ষণ শুধু এই করবে না, ওই করবে না, এটা খাবে না, সেটা খাবে না। এত নিয়ম কানুন মেনে চলা যায় নাকি? তারা সব বাইরে থাকে, আমাদের কাছে থাকতে পারে না। এখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। তারা তো চিন্তা করবেই। কোথায় কোন বিপদ হয়ে গেলে তখন কে সামলাবে? তাদের আস্তে আস্তেই তো দুদিন কেটে যাবে। সে হোক, এই তবুও অত নিয়ম কানুন মেনে এই আমি বাবু চলতে পারবো নি। আমারও তো ইচ্ছা করে এই সব কিছু খাওয়ার। আচ্ছা ঠিক আছে, খেও। তারা তো আর তোমাকে খেতে বারণ করেনি। শুধু একটু নিয়ম করে পরিমাণ মতো খেও, তাহলেই হলো। যাকগে সেসব কথা। বলছি বাড়িতে তো তেমন বাজার কিছু নেই। তোমাকে একটু বাজারে যেতে হবে। ও বেশ, তাহলে বাজারের ব্যাগটা আর টাকাটা এনে দাও, এই বাবা বাজারটা করে আনি। হ্যাঁ, আনছি। বাজার থেকে একটা বড় মাছ নিয়ে আসবে। আর সাথে কাঁচা লঙ্কা আর টমেটোটাও অবশ্যই নিয়ে আসবে মনে করে। কাঁচা লঙ্কা ছাড়া কিন্তু আমি রান্না করতে পারবো না। ও, ঠিক আছে। আরে স্যার, আপনাকে অনেকদিন পরে দেখলাম। বাজার করতে এসছেন বুঝি? হ্যাঁ হ্যাঁ খোকা, এই বাজার করতে এসেছি। এই তা তুমি কে বলো তো? এই তোমাকে তো আমি তেমন চিনতে পারলুম নি। আমি আপনার স্টুডেন্ট ছিলাম স্যার। আপনার মনে নেই? আমার নাম সুজয়। আপনার সাথে তো প্রায়ই দেখা হয় বাজারে। সুজয়, ও, মনে পড়েছে মনে পড়েছে। আসলে কি বলো তো বাবা, বয়স বাড়ছে তো, তাই আজকাল এই ভুলে যাই সবকিছু। তা তুমি তো বিদেশে থাকো, বাড়িতে কবে এসেছো? না স্যার, আমি বিদেশে থাকবো কেন? আমি তো বাড়িতেই থাকি। ভুলে গেছেন আমাকে। ও, হবে হয়তো। ঠিক আছে খোকা, তুমি ভালো থেকো। আমি বাজারটা করে নিয়ে আসি। না হলে বাজার করতে দেরি হলে আবার গিন্নি খুব রেগে যাবে। আমি আসি, হ্যাঁ? হ্যাঁ স্যার, যান। আপনিও ভালো থাকবেন। এই যে মাস্টার মশাই, কি দেবো আপনার? হ্যাঁ, নেবো। আমার গিন্নি যেন কি নিতে বলেছিল? বড়, বড় চিংড়ি নিতে বলেছিল। তা তোমার কাছে ভালো চিংড়ি আছে তো? হ্যাঁ, হ্যাঁ, আছে, আছে। আপনি মাছও নিতে পারেন মাস্টারমশাই।
এই ভালো ভালো মাছ এসেছে আজকে। এই দেখুন দেখুন না, একবারে টাটকা টাটকা মাছ। এই সবেমাত্র জল থেকে তোলা হয়েছে। না, না বাবা, তুই আমাকে এই ৫০০ চিংড়ি দে। আমার গিন্নি বলেছে চিংড়ি নিতে। না হলে আবার আমার উপর রেগে যাবে খুব। আরে দূর, এই রাখবে না। এমন টাটকা মাছ আর কোথায় পাবেন? একবার নিয়ে দেখুন না মাস্টারমশাই। না হলে কিন্তু ওই পরে আফসোস করতে হবে। আরে না রে হতচ্ছাড়া! তুই কি চাস আমি বাড়িতে গিয়ে বকুনি খাই? তুই শুধু চিংড়ি দে তো আমাকে, বেশি কথা বলে শুধু। হুম, এই তো দিচ্ছি। নিন, ধরেন। গিন্নি, ও গিন্নি, কই গো, ধরো, এই বাজারগুলো ধরো তাড়াতাড়ি। ও, বাজার নিয়ে চলে এসেছো? কই, কি মাছ এনেছো দেখি? আরে মাছ কেন আনবো? তুমি বললে চিংড়ি নিয়ে আসতে। আমি বড় বড় চিংড়ি নিয়ে এসেছি। এই দেখো। চিংড়ি কোথায় বললাম আমি? আমি তো তোমাকে বলে দিলাম মাছ আনতে। চিংড়ি তো বাড়িতে আছে। চিংড়ি আছে? আমি তো শুনলাম তুমি চিংড়ি আনতে বললে। ওহো! তোমার এত ভুলো মন হলে কি করে হবে? আমি তোমাকে বলে দিলাম যে মাছ আনবে মাছ। চিংড়ি তো ফ্রিজে আছে। আবার চিংড়ি নিয়ে আমি কি করব? কি করবে? তাই তো, রান্না করো। আর কি করবে? হ্যাঁ, সেই। তাছাড়া আর উপায় কি? আর কি এনেছো বাজার থেকে? আর তো কিছু বলনি আমাকে। তোমাকে কাঁচা লঙ্কা আর টমেটো আনতে বলে দিলাম যে, সেগুলো কোথায়? আনা হয়নি। তাহলে কি এনেছো? কাঁচা লঙ্কা ছাড়া আমি রান্না করব কি করে? কাঁচা লঙ্কা আনতে বলেছিলে? আমি তো ভুলে গেছিলাম। হ্যাঁ, তুমি তো সব ভুলেই যাও। এবারে আমি রান্না করব কি করে? যাও, গিয়ে আবার বাজার থেকে কাঁচা লঙ্কা নিয়ে এসো। কাঁচা লঙ্কা ছাড়া আমি রান্না করব না। গিন্নি, ও গিন্নি, কই গো, কোথায় গেলে? আমার নতুন ধুতিটা একটু খুঁজে দাও তাড়াতাড়ি। তোমার ধুতি কোথায় রেখেছো আমি কি করে বলবো? আমি কি রেখেছি নাকি? আরে পাচ্ছি না গো। তাড়াতাড়ি দাও, দেরি হয়ে যাচ্ছে। কেন? কোথায় যাবে তুমি? তোমার মনে নেই? আজকে হরিপদর নাতির জন্মদিন। আমাকে খুব করে যেতে বলেছে। তুমি তাড়াতাড়ি এই ধুতিটা খুঁজে দাও। বলছি হরিপদর নাতির জন্মদিন আজকে তো, তুমি ঠিক জানো? হ্যাঁ, জানি তো। ও নিজে এসে আমাকে এই নিমন্ত্রণ কার্ড দিয়ে গেছে। তোমাকেও যেতে বলেছে। তুমি যাবে না? না, আমি যাব না। আজকে বাড়িতে মেয়ে জামাই আসবে। মনে নেই তোমার? সে কি গো? মেয়ে জামাই আসবে বুঝি? হ্যাঁ গো হ্যাঁ, কাল রাতেই তো ফোন করে বলল। তুমি তো নিজেই কথা বললে মেয়ে জামাইয়ের সাথে। এখন ভুলে গিয়েছো সব? হ্যাঁ, এই মাথা থেকে সব বেরিয়ে গেছে। আসলে বয়স বাড়ছে না, ওই জন্য। কত আর বয়স হয়েছে বলো তো? এর মধ্যে থেকে যদি সব ভুলে যাও, তাহলে দুদিন পরে তো বিপদে পড়ে যাব আমি। একটু মনটাকে স্থির রাখার চেষ্টা করো। সবসময় এত আনমনা হও বলেই তো ভুলে যাও সব। হুম, ঠিক বলেছ। তাহলে আমি আর হরিপদর বাড়ি যাচ্ছি না। কি বলো? না, যাও। তোমার বন্ধু অত করে বলে গেছে, না গেলে আবার খারাপ ভাববে। তুমি যাও, তাড়াতাড়ি চলে আসবে। তাহলেই হলো। আমি মেয়ে জামাইকে বুঝিয়ে বলে দেব। ঠিক আছে। যাই তাহলে, হ্যাঁ? হুম, যাও। সাবধানে যেও। মা, কোথায় গেলে গো? পিঙ্কি, এসে গেছিস মা? আয় মা আয়।
ভিতরে হায়। আমার দাদু ভাইও এসে গেছে দেখছি। কেমন আছো দাদু ভাই? এসো এসো। চলো ভিতরে গিয়ে বসবে চলো। বাবা কোথায় মা? দেখছি না তো। তোর বাবার বন্ধুর নাতির জন্মদিন, তাই সেখানেই গিয়েছে। ও, চলে আসবে তো আজকে? হ্যাঁ রে মা, হ্যাঁ। তোরা আসবি বলে চলে আসবে তাড়াতাড়ি। তোরা বস, একটু চা করে আনি। জামাই কত দূর থেকে এসেছে, খুব কষ্ট হয়েছে। একটু চা খেলে ভালো লাগবে। না, না মা, ঠিক আছে। আপনি অত ব্যস্ত হবেন না। ব্যস্ত হব না বললে হয় বাবা? জামাই এসেছে বাড়িতে, এ কি আর মুখের কথা? আর সব থেকে বড় কথা হলো আমার দাদু ভাই এসেছে। দাদু ভাইয়ের তো যত্নের ত্রুটি হতে দেওয়া যাবে না। আমি তো চা খাই না দিদু। ও, তাই তো। তুমি তাহলে কি খাবে বলো, আমি সেটাই বানিয়ে দেব তোমাকে। থাক মা, আর কিছু করতে হবে না। তোমার রান্না হয়ে গেছে তো, একেবারে ভাত দিয়ে দেবে। আচ্ছা বেশ, তাহলে বিকালে তোমাকে টিফিন বানিয়ে দেব, কেমন? এখন আমি তোমাদের জন্য কত কিছু রান্না করেছি, সেগুলো তো আগে খেতে হবে। হ্যাঁ মা, তাই ভালো। এখন অন্য কিছু খেয়ে পেট ভরাতে চাইছি না। এখন আমার মায়ের হাতের স্পেশাল রান্নাগুলো তো খেতে হবে। এটা কি মা? এ কি রে, এটা তো হরিপদর নাতির জন্য কেনা উপহারটা। ওটা নিয়ে যায়নি তোর বাবা? না, এখানেই তো পড়ে আছে। হে ভগবান, এই মানুষটাকে নিয়ে আমি কি করব? উপহার ফেলে নিমন্ত্রণ বাড়ি খেতে চলে গেছে, লোকে কি বলবে? এখানে নিমন্ত্রণের কার্ডটাও তো পড়ে আছে দেখছি। দেখি তো। মা, এখানে জন্মদিনের তারিখ তো 23শে নভেম্বর আছে। তাহলে বাবা আজকে গেল কেন? আজকে তো 20 তারিখ। তোর বাবা তো বলল আজকেই জন্মদিন। কই দেখি কার্ডটা। হ্যাঁ, তাই তো। এখানে তো লেখা আছে অনুষ্ঠান 23শে নভেম্বর। এ মানুষটার কি মাথা খারাপ হয়ে গেছে? হয়তো আজকে তারিখটাই ভুলে গিয়েছে। কি কাণ্ডটা হবে বলো তো মা এবারে? অনুষ্ঠানের আগেই লোকের বাড়িতে গিয়ে উপস্থিত, তাও আবার গিফট ছাড়া। এই মানুষটার জন্য আমরা সবাই মান সম্মানে পড়ে গেলাম। এরকম ভুল মানুষে করে? জানোই তো বাবা ওরকমই, ভুলে যায় সবকিছু। তুমি একটু খেয়াল রাখতে পারো না ওইসব দিকে? আর কত খেয়াল রাখবো বলতো? সব কাজেই তো এরকম করে। কি জানি ওরা আবার কি ভাবলো। গিন্নি, এই যে, বলি তোমার আক্কেলটা কি বলো তো? আজকে কত তারিখ? তুমি জন্মদিনের আগেই তাদের বাড়িতে গিয়ে উপস্থিত। হ্যাঁ, ওরা তাই বলল গো। আমি ভুলে গিয়েছিলাম ওর জন্মদিনের তারিখটা। ওরা আবার হাসাহাসি করছিল আমাকে নিয়ে। করবেই তো। এরকম কাণ্ড ঘটালে সবাই হাসাহাসি করবে। তোমার কি মাথা বলে আর কিছুই নেই? সব কাজেই এরকমই ভুল করবে। পিঙ্কি এসে কার্ডটা দেখলো বলেই তো আমি জানতে পারলাম। তাও আবার উপহার নিয়ে যাওনি তুমি। হুম, মাথা থেকে সব বেরিয়ে যায়। কি করব বলো তো? হ্যাঁ সত্যি, কি আর করা যাবে। মা তুমি ছেড়েই দাও, বাবাকে আর ওভাবে বকো না। তুই জানিস না তোর বাবাকে নিয়ে কি কি বিপদে পড়তে হয় আমাকে। বাজার করতে দিলে ভুল বাজার নিয়ে চলে আসে। লোকের বাড়িতে যখন তখন বিনা নিমন্ত্রণে চলে যায়। আবার নিজের জিনিসপত্রগুলোও কোথায় রাখে একটাও খুঁজে পায় না। ওনার জিনিসপত্র খুঁজতে খুঁজতে তো আমার মাথা খারাপ হয়ে যায়। বাবা, আপনি পারেনও বটে। হুম, কি করব বলো তো বাবা? আজকাল বড্ড ভুলে যাই। মাথায় যে কি হয়েছে! বাদ দাও ওসব কথা। বাবা, তুমি যে হরিপদ কাকুদের বাড়ি ভুল করে গেলে, ওনারা কি বলল?
আমি তো জন্মদিনে গিয়ে এই শুভেচ্ছা জানালাম। আমার কথা শুনে সবাই তো অবাক। তারপর হরিপদই আমাকে বুঝিয়ে বলল যে জন্মদিনটা আজকে নয়, এই ২ দিন পরে। তাই নিজেই লজ্জায় ওখান থেকে বেরিয়ে এলাম। যদিও হরিপদ এবং ওর ছেলে বৌমারা বারবার করে থাকতে বলেছিল ওখানে খাওয়া-দাওয়া করে আসার জন্য। কিন্তু নিজের ভুলের জন্য এতটাই লজ্জা লাগছিল, তাও আবার গিফটটাও নিয়ে যায়নি সাথে করে। তাই আর এক মুহূর্ত দেরি না করে ওখান থেকে চলে এলাম। তাতে কি হয়েছে দাদু? ভুল তো মানুষের হয়। এটা নিয়ে অত মন খারাপ করো না। ভালোই হলো তুমি চলে এসেছো। তাহলে আমরা এবার সবাই একসাথে খেতে পারবো। না হলে তোমাকে আমরা খুব মিস করতাম। আমার দাদু ভাইটা তো আজকাল অনেক কথা শিখে গেছে দেখছি। চলো গিন্নি, এই সবাইকে খেতে দেবে চলো। গিন্নি, এই যে তোমরা এখানে, আমাকে খেতে দেবে কখন? বিকাল হয়ে গেল, আমার খিদে পায় না নাকি? এখন কি করে খিদে পাবে? এই তো ১ ঘন্টা আগে খেলে। কখন আমি ১ ঘন্টা আগে খেলাম? সেই সকালে খেয়ে বেরিয়েছিলাম। খিদে পেয়েছে খুব জোরে। বাবা, তুমি তো একটু আগেই ভাত খেলে আমাদের সাথে, তোমার মনে নেই? কখন আমি খেলাম? আমি কি খেয়ে এই মিথ্যে কথা বলছি? সে কথা বলছো না, তুমি ভুলে গিয়েছো। আমি খেয়ে ভুলে গেছি? এটা হয় কোনোদিন? হ্যাঁ, মানছি আমি ভুলে যাই। তা বলে খেয়ে ভুলে যাব? হ্যাঁ, আমাকে কি তোমরা পাগল ভেবেছো? বাবা, আপনি মিথ্যে রাগ করছেন। আপনি আমাদের সাথেই খেয়েছেন। চিকেন দিয়ে ভাত খেয়েছি আমরা সবাই। চিকেন? কোথায় চিকেন? আমি কোনো চিকেন দিয়ে ভাত খাইনি। আমার পরিষ্কার মনে আছে, আমি সকালে এই চা বিস্কুট খেয়ে হরিপদর বাড়িতে গিয়েছিলাম। এসে এই এখনো কিছু খাইনি। এখন বিকেল ৪টা বাজে। আমার কি খিদে পায় না? দাদু, তোমার কি সত্যিই খিদে পেয়েছে? একটু ভালো করে ভেবে বলো তো। খিদে? হ্যাঁ, পেয়েছে তো। তবে খুব বেশি পাইনি। কিন্তু তা বলে বিকেল হয়ে গেল, এখন খাবো না? এরপর তো অবেলায় খেলে শরীর খারাপ করবে। বাবা, আপনি এখানে এসে বসুন। ঠান্ডা মাথায় ভাবুন একবার। তুমি সকাল থেকে কি, কি করেছো? আমি তো সকালে হরিপদর বাড়িতে গিয়েছিলাম ওর নাতির জন্মদিনে। তারপর আমার মনে হয় ওখানে গিয়ে কিছু খেয়েছিলাম। তারপর বাড়িতে এসে আর তো কিছু খাইনি। তা তুমি হরিপদ কাকুর বাড়ি থেকে চলে এলে কেন? জন্মদিনের মেন অনুষ্ঠান তো রাতে। তোমাকে তো রাত পর্যন্ত থাকার উচিত ছিল। হুম, তাই তো। কেন চলে এলাম? উম, ও, আজকে তো ওর নাতির জন্মদিন ছিল না। আমি ভুল করে চলে গিয়েছিলাম ওদের বাড়িতে। আর তারপরে নিজে লজ্জায় ওদের বাড়িতে আর খেতে পারোনি। বাড়িতে চলে এসেছিলে। বাড়িতে এসে আমরা সবাই একসাথে বসে এই মায়ের হাতে চিকেন কষা দিয়ে ভাত খেলাম। মনে পড়েছে তোমার? ও, খেয়েছিলাম না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মনে হয় দাদু ভাইয়ের পাশে বসেছিলাম আমি। দাদু, তুমি সুপারম্যান। তোমার কোনো তুলনাই হয় না। সত্যি বাবা, তুমি পারো বটে। তুমি এভাবেই প্রতিদিন মাকে বিরক্ত করো, তাই না? শুধু বিরক্ত, ওনার চক্করে পড়ে আমি কোনদিন পাগল হয়ে যাব। সারাক্ষণ কিছু না কিছু খেতে থাকবে, তবু বলবে আমি কিছুই খাইনি। এই নিয়ে তো সারাক্ষণ আমার সাথে ঝগড়া চলতেই থাকে। আমি সত্যিই একটা পাগল। সবসময় কিছু না কিছু ভুল করতেই থাকি। বাজারে গেলে ভুল করি, লোকের সাথে কথা বলতে গেলেও ভুল করি, বাড়িতেও এই ভুলে যাওয়ার জন্য তোর মায়ের সাথে সারাক্ষণ অশান্তি হয়। রাস্তাঘাটে বেরোলে সব লোক আমাকে দেখে হাসাহাসি করে। আমার মনে হয় এবার একটা ব্রেনের ডাক্তার দেখানো উচিত। দাদু, তুমি আমাদের মানসিক শান্তির কারণ। তুমি এই ভুলগুলো করো বলেই তো আমরা মন খুলে হাসতে পারি। সত্যি বাবা, আপনার মতো একটা মানুষও থাকা দরকার সংসারে। না হলে তো জীবনটা একঘেয়েমি হয়ে যেত।